হ্যাপি লাইফে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি হিরণময় ব্যানার্জি। আজকে কথা বলবো কিভাবে বর্তমানে থাকা যায়। হ্যাঁ, বর্তমানে থাকা অর্থাৎ মনটা বর্তমানে থাকবে, এই অবস্থাটা কিভাবে আসতে পারে। আমরা অনেক সময় অতীত নিয়ে চিন্তা করি, অনেক সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। এটার কি প্রয়োজন আছে নাকি একদমই প্রয়োজন নেই? বর্তমানে থাকা কিভাবে সম্ভব, বিষয়টা যদি আপনি খুব স্পষ্টভাবে জানতে চান তাহলে খুব সংক্ষিপ্ত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা অতীত অথবা ভবিষ্যৎ নিয়ে কখন চিন্তা করি? যখন আমাদের মনের অবস্থা নেগেটিভ থাকে। নেগেটিভ অবস্থা কখন থাকে? যখন আমরা দুঃখ নিয়ে চিন্তা করছি, তখন আমরা অতীত নিয়ে চিন্তা করছি। যখন আমাদের মনের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, তখন আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। কিন্তু যখন আমরা আনন্দে থাকি, তখন কিন্তু আমরা বর্তমান মুহূর্তে থাকি। এই বর্তমান মুহূর্তে আমরা আনন্দে কিভাবে থাকব সেটা জানার আগে জেনে নিই বর্তমান কাকে বলে। ইংরেজিতে বর্তমানকে বলা হয় প্রেজেন্ট। অর্থাৎ এটাকে যদি বিশ্লেষণ করা হয় বা দুটো ভাগে ভাগ করা হয়, দেখুন এখানে আছে প্রিসেন্ট, অর্থাৎ আগে থেকে প্রেরিত, পূর্ব প্রেরিত। অর্থাৎ আগে আমরা যে কিছু কাজ করেছি, যে চিন্তা করেছি, তার পরিপ্রেক্ষিতেই আমাদের বর্তমানটা নির্ধারিত হচ্ছে, যদি আমরা ওয়ার্ডটাকে এইভাবে ভেঙে একটা মানে বার করার চেষ্টা করি। অর্থাৎ আজকে যদি আমি দুঃখের মধ্যে রয়েছি, আমি যদি অতীত নিয়ে চিন্তা করছি, তার মানে অতীতে আমি কিছু মিস্টেক্স করেছি, অতীতে আমার কিছু ক্ষতি হয়েছে, হতে পারে অন্যের দ্বারা হোক বা নিজের অজ্ঞাতসারে নিজেরই ক্ষতি করে ফেলেছি চিন্তাভাবনার কারণে অথবা অজ্ঞানতার কারণে। আবার ভবিষ্যৎ নিয়ে যে ভয়, এই ভয়টাও কিন্তু একটা অজ্ঞানতার ফসল। আমরা যদি নিজেকে ঠিকভাবে তৈরি করি তাহলে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভয় আসবে না, ভবিষ্যৎ নিয়ে আমাদের আত্মবিশ্বাস আসবে, কৌতূহল আসবে, উদ্দীপনা আসবে, উৎসাহ আসবে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা বর্তমানে আনন্দে থাকবো কিভাবে। বর্তমান শব্দটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, সেখানে আমরা কি পাবো? বর্তমান, অর্থাৎ যে বরদানটা আমরা পেয়েছি, বর অর্থাৎ বরদান, যে বরদানটা আমরা পেয়েছি সেটাকে তাকে মানতে শিখি। এটাই আমাদেরকে বলছে বর্তমান। আমরা বর্তমানে আনন্দে তখনই থাকতে পারবো যখন আমরা যা পেয়েছি তার জন্য খুশি আছি, তার জন্য আনন্দে আছি। আমাদের প্রত্যেকেরই, যারা আমরা বেঁচে আছি, প্রত্যেকেরই অনেক কিছু জিনিস রয়েছে যার কারণে আমরা বেঁচে আছি। তাহলে আজকের দিনে আমি যে অবস্থাটায় আছি তার জন্য যদি আমি আনন্দ না পাচ্ছি, তাহলে তার কি গ্যারেন্টি আছে যে আরও কয়েকটা জিনিস পেয়ে গেলে আমি খুশি হয়ে যাব? এই বাস্তব সত্যটা আমরা যখন মেনে নেব, তখন আমরা কিন্তু খুশিতে থাকার চেষ্টা করব। সেই বিষয়গুলো আমাদের মনের মধ্যে থাকবে, নেগেটিভ বিষয়গুলো আমাদের মন থেকে সরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, অতীতের যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনাতে আমরা ব্যাক করে কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু ভবিষ্যৎটাকে আমরা চেঞ্জ করতে পারবো যখন আমরা বর্তমানে থাকবো, আনন্দে থাকবো। যখন আমরা আনন্দে থাকবো তখন আমাদের মনে কিন্তু টেনশন, ডিপ্রেশন থাকবে না, তখন আমাদের মনের মধ্যে সলিউশন থাকবে। বিষয় হচ্ছে, জীবনে কিছু সমস্যা থাকতেই পারে এবং সমস্যা থাকা মানেই এটা একটা বেঁচে আছি তার একটা সিগন্যাল। বলা হয় প্রবলেমস আর দ্য সাইন্স অফ লাইফ, অর্থাৎ আমরা যে বেঁচে আছি তার প্রমাণ হচ্ছে আমাদের জীবনে কিছু সমস্যা আছে। সমস্যা কখনোই খারাপ নয়, কিন্তু আমরা যেটাকে সমস্যা বানিয়ে ফেলি বা মহা সমস্যা বানিয়ে ফেলি, কারণ এই সমস্যার সলিউশনের দিকে আমরা ফোকাস করি না এবং সেই অনুরূপ কাজ করি না। জল তেষ্টা যখন আমরা পাই তখন আমরা কি করি? জল নিয়ে খাই এবং সেই জলের ব্যবস্থা নিশ্চয়ই প্রত্যেক বাড়িতে থাকে। তখন যদি আমরা মনে করি যে কেন আমার জল তেষ্টা পাবে, জল তেষ্টা পেয়ে গেলে আমার অস্বস্তি হচ্ছে, আমার ভালো লাগছে না, আমার শরীর শুকিয়ে যাচ্ছে, আমি মারা যেতে পারি, আমি যদি এটা ভাবি তাহলে কিন্তু আমার জল তেষ্টা কমবে না, বরং সমস্যা আরও বেড়ে যাবে এবং আমি সলিউশন থেকে দূরে থাকব। এর জন্য আমি উপরওয়ালাকে দায়ী করি আর আমার পাড়া প্রতিবেশীকে দায়ী করি অথবা বাড়ির লোককে দায়ী করি, তাতে কিন্তু আমার কোনো সলিউশন হবে না। সলিউশন তখনই হবে যখন আমি বাড়িতে জানবো জলের প্রয়োজন আছে, তার ব্যবস্থা করব। ঠিক তেমনি জীবনে আপনার যা প্রয়োজন তার ব্যবস্থা আপনাকেই করতে হবে, তার জন্য কাজ করার দরকার আছে। আমরা কাজ থেকে দূরে থাকতে চাই, আমরা কমফর্ট জোনে থাকতে চাই, নতুন কাজ করতে চাই না। গোটা জীবনটাই একটা কর্মের ফসল। চিন্তা হচ্ছে কাজের প্রস্তুতি। তাই ভবিষ্যৎ নিয়ে যদি আমরা ভয় করছি, অর্থাৎ ভবিষ্যতে আমরা কাজ করতে চাইছি না, আমরা বর্তমানের কাজটা করছি না, তাই ভবিষ্যৎ নিয়ে আমাদের ভয় হচ্ছে।
আমরা যদি বর্তমানের কাজটা করতে থাকি, বেশি ভবিষ্যৎ নিয়ে ভয়ের উপর ফোকাস না করে বেশি যদি কাজের উপরে ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের ছোট ছোট সমস্যার সমাধান হতে থাকবে। ছোট ছোট সমস্যার সমাধান হতে হতে একটা সময় আমরা বড় সমস্যারও সমাধান করতে পারবো। তাই আমরা তখন প্রত্যেকটা মুহূর্তও আনন্দে থাকতে পারবো এবং ভবিষ্যৎ জীবনটাও আনন্দে থাকার জন্য একটা সুব্যবস্থা করতে পারবো। তাই শেষ করার আগে বলবো, যা আছে তার জন্য যদি আমরা আনন্দ করতে পারি, তবেই কিন্তু আরও কিছু পাওয়ার আমরা যোগ্যতা রাখবো এবং আরও কিছু পেলে আরও আনন্দ পাবো এবং জীবনটা সবসময় আমরা প্রেজেন্ট মুহূর্তে থাকতে পারবো। কোনো সমস্যাই এত ছোট নয় যার সমাধান দরকার নেই, আবার কোনো সমস্যা এত বড়ও নয় যার সমাধান নেই। আমরা সমাধানটা জেনে তার অনুরূপ কাজ করলেই কিন্তু সেই কাজের মধ্যে যখন থাকবো, মনও খুশিতে থাকবে, উন্নতিও হবে এবং ভবিষ্যৎ জীবনও সুরক্ষিত হবে। আজ এটুকুই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।